হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল মা ঝাল সুজি বানিয়েছিল, সেই ছোটোবেলার মতনই স্বাদ। এটা কিন্তু একদমই ভাববেন না উপমা, এটা কিন্তু ঝাল সুজি, বেঙ্গলি স্টাইল। সাথে দুধ চা, যদিও আমি চাটা প্রেফার করি না, কিন্তু মায়ের বাড়ি গেলে আমি একদম খুব ভালোভাবে দিনে 2-3 বার চা খেয়ে নিই। তো ব্রেকফাস্ট করতে করতে প্ল্যানিং হচ্ছিল কি রান্নাবান্না হবে বোন আর মায়ের মধ্যে। আর আমার পাশের কাকিমাও এসেছিলেন কথা বলতে। তো কিছু কিছু রান্নাবান্না প্ল্যানিং হলো, বিকেলে বেরোবো সেটা প্ল্যানিং হলো, সব দেখাবো আপনাদেরকে। তো আই হোপ আমার পুরনো ভ্লগগুলো আপনাদের খুব ভালো লেগেছে। আমি দেখি প্রচুর কিছুজন তো লেখে, আমি এখনও সেইভাবে তো অত দিতে পারি না। কিছুজন লেখে, কিছুজন আবার ওটা শেয়ারও করছে, আমি দেখতে পাচ্ছি। আবার প্রচুর লাইকও আসছে, কিছু কিছু ভ্লগসে তো খুবই ভালো লাইক আসছে। আচ্ছা, এটা হলো চিংড়ি আর লাউ। খুব ভালো হয় খেতে, মানে বাঙালি যারা বা বাংলাদেশি যারা তারা তো জানেনই এটা স্বাদটা। আমার সাউথ ইন্ডিয়ান বন্ধুরা জানবেন না। তো আমি চেষ্টা করি সাবটাইটেলসটা দেওয়ার, কিন্তু জানি না কেন ইংলিশ সাবটাইটেলসটা এখনও অটো জেনারেট হচ্ছে না। আমি খুব চেষ্টা করব ওটা তাড়াতাড়ি করার, যাতে আমার প্রচুর সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ডস আছে, তারা যাতে দেখতে পারে। তো ইভেন আমার বয়ফ্রেন্ডও সাউথ ইন্ডিয়ান ফর দ্যাট ম্যাটার। তো ও দেখে কিন্তু কিছু বুঝতে পারে না, মানে বাকিদের মতনই এমন অবস্থা। তো ওটা ছিল লাউ চিংড়ি, এটা হলো কাতলা, হ্যাঁ আই থিঙ্ক এটা তেলাপিয়া মাছ। আমিও তো বিরাট পণ্ডিত মাছের ব্যাপারে, আস্তে আস্তে শিখছি। তো তেলাপিয়া মাছ আমি অনেক টাইম পরে খেলাম। মানে আমার খুবই ভালো লাগলো, কিন্তু কেন কি কাঁটাটা খুব কম, তাই জন্য। মা মাছ টাছ ভাজছিল, বোন আবার এখানে একটা সিম্পল ভেজ ডাল করছে, খুবই সিম্পল, মানে ভেজ ডাল না, ওটা মটরশুঁটি দিয়ে একটা ডাল প্রিপারেশন করছে। ভাবলাম দেখাই, কেন বোন তো থাকে না, বোন অফিস যায়, পড়াশোনা করে, তো ও কিছু করেও না, মানে সেরকম করতে পারে না। আর ওর কোনো রান্নাও আমি তুলতে পারি না। আর আমি তো আগেই বলেছি, আমার এই ভিডিওগুলো শুধু পোস্ট করার জন্য, ভিউজের জন্য না, এগুলো ফর ফিউচার, যাতে আমরা নিজেরা এটা এনজয় করতে পারি, ফিউচারে দেখতে পারি। কেন সময় তো বেরিয়ে যাচ্ছে, বয়সও বেরিয়ে যাচ্ছে। তো এই স্মৃতিগুলো আর থাকবে না। আর এই জিনিসগুলো ক্যামেরাবন্দি, মানে এই ক্লিক করে রেখে দাও, সে কবে দেখবো, সেটার থেকে বেটার আমি ইউটিউবে যদি দিই, অ্যাটলিস্ট দেখতে পারে। আর আমার ফ্যামিলিতে যারা দূরে থাকে, ইভেন আমার বয়ফ্রেন্ড, সবাই দেখতে পারে। ও তো খুব ভালো লাগে রান্না বান্না দেখতে, ওর মায়ের হাতের রান্না। কেন কি ও খেয়েছে মায়ের হাতের রান্না, ওর তো খুবই পছন্দ বাঙালি রান্না, কেন ওদিকে তো পাওয়া যায় না, ওরা বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান প্রিপারেশনস খায় ওদিকে। আমার তো আবার সাউথের ডিশেস খুব পছন্দ, কিন্তু ওর বাঙালি মাছ, মানে ইলিশ, তেলাপিয়া খেয়েছে ও আগে, কাঁকড়া, চিংড়ি, এগুলো তো ওর প্রচণ্ড একটা পছন্দের জিনিস। মানে ইলিশ তো যত দেবে তত খেয়ে নিতে পারে ও। ইলিশ, কাঁঠাল, এগুলো সব মানে যেগুলো বাঙালিদের প্রিয়, সেগুলো আমার বয়ফ্রেন্ডের প্রিয়। যদিও ও একদম পুরোপুরি পাক্কা সাউথ ইন্ডিয়ান কিন্তু। তো মায়ের এই প্রিপারেশনসগুলো দেখলে, যেটা বলছিলাম, ও খুব পছন্দ করে, ও খুব ভালো লাগে ওর। এটা হচ্ছে লোটে মাছ, যত সম্ভব এটাকে বোম্বে ডাক বলে। এটা লোটে মাছের ওই শুকনো ঝুরি, যেটা আমরা খাই, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, অনেকে ধনেপাতা দেয়, বাট আমার মা ধনেপাতাটা পছন্দ করে না একদমই, তো ধনেপাতা দিই না। এটা বাঙালরাও খুব পছন্দ করে, আর এদেশিরাও অনেকেই খায়। তো তাই জন্য এটা বানানো হয় খুব বাড়িতে, আমার বাড়িতে এটা সবাই খুব পছন্দ করে। আর আমরা তো ছোটোবেলা থেকে পাগল এটার, মানে এইটা হলে পুরো থালা ভাত খেয়ে নেওয়া যাবে, আর কিছু চাই না। তো এটা মানে আমি গেলে তো মাকে বলি, প্লিজ লোটে মাছ বানাও, প্লিজ লোটে মাছ বানাও। এবার একটা নতুন অ্যাডিশন হয়েছে এই তেলাপিয়া মাছটা, যেটার প্রিপারেশন একটু পরে স্টার্ট হবে। ওটা তখন ভাজা হচ্ছিলো, তো দেখলে তো মনে হয় ভাজাটাই খেয়ে নিই, কিন্তু না, মা দেয় না। মা বলে দাঁড়া, পুরোটা হোক তারপরে দেবো। তো আমার বাড়িতে অ্যাকচুয়ালি এখনও সবাই অতটা কমফোর্টেবল হয়নি, মানে এই ভিডিওতে আসার জন্য। অনেকেরই আমি দেখি বাড়ির লোকেরা কমফোর্টেবল, খুব ভালো লাগে সেটা দেখতে, কেন ওটা ফিউচার মেমোরিজ হয়ে থাকবে। বাট আমার বাড়িতে এখনও সেরকম কেউ কমফোর্টেবল হয়নি। তো তাই জন্য আমি শুধু এই কুকিং আর মায়ের হাত, বোনের হাত, এটাই দেখাতে পারি, এর থেকে বেশি দেখাতে পারবো না। যেদিন আমি রান্না করব, মানে আমি রান্না পারি, কিন্তু আমি রান্না খুব একটা করি না। কেন এই যে রান্নাগুলো, এইগুলো হলো সব ভেতো বাঙালি টাইপ রান্না, মানে বাঙালিরা এই রান্নাগুলো পেলে আর কিছু চায় না, ঠিক আছে। তো এটা সর্ষে বাটা তেলাপিয়া হচ্ছে। এটা মা বললো এরকমই হবে, এটাকে একটুখানি ভাপে, মানে সিমে করে কিছুক্ষণ রাখবে।
ভাপে। এই মাছটা কাঁচা দেওয়া যায় না। ইলিশ মাছটা যেমন ফর দ্যাট ম্যাটার অনেকে কাঁচা দেয়, আমার বাড়িতে যেমন কাঁচা দিই না। আমি বানিয়েছি 1-2 বার, বাট আমার বোন কাঁচা খায় না বলে আমরা ভেজেই বানাই, লাইট একটা শ্যালো ফ্রাই করে। তো তেলাপিয়াটা ওইভাবে করা যায় না, তেলাপিয়াটা ভেজেই করতে হয়, ওটাই ভালো লাগে খেতে। তো এখন এটা ভাপটা বেরোচ্ছে, মানে অসাধারণ এটা তেল ছেড়েছে। আর লঙ্কাগুলো মা দিয়েছে, আমার তো মনে হচ্ছে কড়াই থেকে তুলেই খেয়ে নিই এরকম একটা। আমি তো মানে যেরকম মানে ফুডি টুডি ওই সব কথা আমাকে মানাবে না। আমি একবারে মানে যেটাকে বলে ভেতো বাঙালি কাইন্ড অফ, ওই জন্য আমি রান্না করি না। আমি মায়ের বাড়িতে যখন যাই আমি পেট পুরে এই মাছ ভাত সব খাই, ওয়েট আমার 5 কেজি বেড়ে যায়। আর যখন নিজের বাড়িতে আসি আমি আবার সেম ওই ওটস, মিউজলি, ডালিয়া এইসবে ফেরত চলে আসি। তো তাই জন্য আমার মা বলে তুই তো রান্না করিস না, তুই যেদিনকে রান্না করবি সেদিনকে তুই দেখাস। তো আমি সত্যি যেদিনকে আমি রান্না করব সেদিনকে আমি মাকে বা বোনকে বা আমার বয়ফ্রেন্ড কেউ যে থাকবে তাদেরকে বলবো আমার ভিডিওটা করুক, তাহলে আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে পারবো। আদারওয়াইজ তোমরা এই হাতই দেখবে। আর খাওয়ার সময়টা তার কী দেখাবো, কিন্তু আমি দুপুরবেলা অত কিছু খাইনি, তেলাপিয়া মাছটা স্কিপ করেছি। ডালটা দিয়েছিল মা, তাই ওটা একটুখানি ট্রাই করেছি, কিন্তু ওটা দেখাইনি। আর খাওয়াটা তো সেরকম দেখানো যায় না, কেমন কেমন একটা লাগে আমার, মানে ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, যেই দুটো ডিশেস আমি চুজ করেছিলাম সেটা একটা তো ওই চিংড়ি মাছ লাউ দিয়ে আর ঘন্ট টাইপের, আর এইটা একটা লোটে ঝুরি, এটা তো মাস্ট, আই উইল হ্যাভ। এটা তো আই কান্ট ইগনোর, মানে এইটা সামনে থাকলে আই ক্যান স্কিপ মাটন অলসো। মানে এটা আমার এতটাই পছন্দ। আর মা লঙ্কাটা দেয়, আমার বোন লঙ্কা একটু অ্যাভয়েডই করে, ওর একটু অসুবিধা, মানে ওর পছন্দ না। কিন্তু আমরা লঙ্কা খাই, তো মা তাই জন্য গোটা লঙ্কা দেয়, আমি তো বেশ করে খাই। তারপরে আফটার লাঞ্চ আমরা একটু রেস্ট করে আমরা বেরোলাম CC2-তে, আমাদের কিছু শপিং ছিল, কিন্তু শপিংগুলো এখন আমি দেখাবো না। শপিংটা আমি একবারে লাস্টে দেখাবো, পরে একটা বড় ভিডিও করব সেটাতে দেখাবো। তারপরে ওখানে ঘুরে ঘুরে একটু হাঁপিয়ে গিয়ে ভাবলাম ম্যাকডোনাল্ডসে নতুন ক্যাফে হয়েছে সেখানে খাই। তো সেগুলো যাও ভালো, কফিটা তো একদমই ভালো না। তো এইভাবে আমরা দিনটা শেষ করলাম। আই হোপ আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে।